300 বছর। এইখানের পালদের ধর্মদাস পাল, উনি ওদের মুদির দোকান ছিল, দামোদরে গরুর গাড়ি করে মাল নিয়ে আসতো মেজের ঘাটে। ওইখানে জল খেতে গেছে, একটি পায়ে পাথর লেগেছিল, সেই পাথরটিও পুড়িয়ে নিয়ে এসেছিলো বাটখারা করবো করে। তারপর সে বাটখারা করেছে, যত ওজন যেদিকে যাচ্ছে সেদিকেই সমান হয়ে যাচ্ছে। এক মন চাপালো এক মনে ওজন হচ্ছে, 5 সাইড চাপালে 5 সাইডে হচ্ছিলো, তখনকার সেরের দিন তো। আর যদি 20 সাইড চাপাচ্ছে 20 সাইডই হয়ে যাচ্ছিলো। দিয়ে ওইটি দেখেও এইখানে দত্তব্য করেছে, এই দত্তব্য করে পাথরটি ফেলে দিয়ে এসেছিলো। পাথরটি ফেলে দেওয়ার পর তারপর সোমনাথ দেয়, সোমনাথ দিয়ে আমাকে এখানে প্রতিষ্ঠা কর, আমি বাবা ধর্মরাজ, আমার পুজো হবে। বলছে আমি তো গরিব মানুষ, আমি কী করবো? বলছে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দিয়ে এখানে রাজা গোবিন্দ রায়দের রাজা ছিল, ওই রাজাদি ফোন মানে সোমনাথের দেয় যে আমার পুজো করতে হবে, এখানে তোমরা সব ব্যবস্থা করো। বলছে আমরা সব ব্যবস্থা কী করবো? বলছে আমি সব যে তোমরা শুধু একটু মেন হয়ে দাঁড়াও, আমি সব সোমনাথ দাসে করে নিচ্ছি। যে পূজার আপনার পুরোহিত এসছি আপনার বামুনডিয়ার থেকে, ওদের সোমনাথ দেশ, ঢাকি কাপিস্টার থেকে, ওটাও সোমনাথ দেশ। ওখানে কর্মকার যে পাটে গোজাল পিঠে, সেটাও সোমনাথ দেশ। এইখান থেকে গোড়াইঘর থেকে ঘি আসে, সেটাও সোমনাথ দেশ। দিয়ে এইরকম করে তখন থেকে পুজো হয়ে আসছে। আনন্দ হয়, বিরাট আনন্দ হয়। সব 3টে ঘোড়ায় চেপে যায়। 16 রথের দিনে, সোজা রথের দিনে আমরা ভগবানের 3 ভাই, সলুনারায়ণ, মহাদানা আর ধর্মলায়। ওদিকে সোজা রথের দিনে এখানে নিয়ে আসা হয় মন্দির থেকে। এই মন্দিরে এখন 3 জনই থাকে। 3টি কাঠের ঘোড়াতে 3 জনকে চাপানো হয়, দিয়ে পুরোহিত দিয়ে পুজো করে ওগুলি নিয়ে যাওয়া হয়। তাঁতিপুকুর বলে একটি পুকুর আছে, সেখানে সমস্ত রাত থাকে। তারপর ঢাক ঢোল বাজিয়ে ঘোড়ায় করে নিয়ে গেলো। তারপর আমরা ওখানে রইলো, ওখানে তো বানফোড় হয়। বানফোড় এসে পরে বেলা 8টার সময় আবার মন্দিরে পূজা আসে। তারপরে এসে আবার হুম হয়, হুম হওয়ার পর চড়ক পুজো হয় একটা, তারপর দিনে ধর্মযজ্ঞ হয়, তারপর দিন দুর্জিরা, তাই 4 দিনই শেষ। আমাদের এই বিলেন্দ্র ধর্মের গাজনটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘদিনের পুজো। এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে যে একজন আমাদের বিলেন্দ্রে তিনি দুর্গাপুরে বাজার করতে যান, তার পায়ে এই শিলানাথটি লাগে। সেই শিলাটি এনে দোকানে পাটরা করে, সেইটিকে নিয়ে বাবা ধর্মরাজ স্বপ্ন দেয়। সেই স্বপ্ন দেওয়ার পর এখানে আমার বলে আমি বাবা ধর্মরাজ রূপে বিলেন্দ্রে এসেছি। সেই থেকে আমাদের ধর্মের কাজ চলে। এটা আমাদের যেটা দেখছেন, এটা হচ্ছে প্রশাসন,